ইতিমধ্যে আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আওলাদে রাসূল সৈয়দ ইয়াকুব মাদানী আল ফারুকি হাফিজাহুল্লাহ ওয়া রাআ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি। সকলে জোরে জোরে বলেন আমিন। হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীরের মাধ্যমে আমাদেরকে ধন্য করার মুআদ্দাবানা দরখাস্ত পেশ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذين أوفوا وعادا الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء وهم كالنجوم في السماء للاقتداء والاهتداء وهم مفاتيح الرحمة ومصابيح الغرر. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال الله سبحانه وتعالى الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من
يرد الله به خيرا يفقهه في الدين. صدقت يا ربي وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. محبت اور شفقت سے درود ابراہیم پڑھو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. واجب التكريم حضرات علماء کرام، خصوصا صاحب الصدر اجلاس، دیگر علماء کرام، طلباء عظام، مربیان عظام، خصوصا میرے عزیز دوستوں، بزرگوں، نوجوان ساتھیوں، پردنشی ماں بہنوں، آج 28 دسمبر 2024 عیسوی مطابق دعوت تبلیغ کی نسبت سے اللہ عز و جل سبحانہ و تعالی پڑھائی امداد العلوم قومی حافظی مدرسہ اللہ عز و جل এই মাদ্রাসার সালানা ইজলাসে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। आप सारे हजरात से एक दरख्वास्त है, जिनके सामने एक बालिश की खाली जगह मौजूद हो पूरा करके बैठो। যার সামনে এক বিগত খালি জায়গা আছে পুরা করে বসুন। যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের সম্মানার্থে বসে পড়ুন। মানুষ জাদুঘরে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, আর মাদ্রাসা হলে পড়া না পারলে দাঁড়িয়ে থাকে। আপনার কোন গুরু? পড়া পারেন না, না জাদুঘরে আসছেন? भाई आओ जल्दी करो, वक्त थोड़ा है, समय একবারে কম, বসে পড়ো। কোরআনে কারীম এর সম্বন্ধে উলামা মাদ্রাসা সম্পর্কিত দুই স্থান থেকে আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের অবনীত হাদিস থেকে অংশ বিশেষ কাটা কাটা দুটো হাদিসে কারিমা তিলাওয়াত করেছে। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি তিনি দয়া করেন কিছু বলবো, আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? এখনো বহু জায়গা খালি আছে, সামনেও আসছেন না, আপন জায়গায় বসে আছেন। আদব দেখাইবেন, আল্লাহর রহমত পাবেন। কথা মানবেন, বরকত পাবেন। না মানলে এটা আপনার মনের গতি হবে। আপনি বুঝাইলেন, আমি আপনাকে মানি না, আপনি যা বলার বলে যান।
আমরা এই সমাজে যেই বস্তুর মাধ্যমে দামি সেটা হলো কোরআন কারীম। কোরআন আমাদেরকে সম্মাননা দিয়েছেন, মুকাম দিয়েছেন, মর্তবা ওয়ালা বানিয়েছেন। পৃথিবীতে যত মানুষ বসবাস করে সব মানুষের ভিতরে দামি মানুষের নাম মুসলমান। মুসলমানের ভিতরে দামি মানুষের নাম নামাজি মুসলমান। নামাজি মুসলমানের ভিতরে দামি মানুষ ফরজের সাথে নফল পড়নেওয়ালা মুসলমান। আবেদ ইনসানের চেয়ে দামি তালিবুল ইলম। তালিবুল ইলমের চেয়ে দামি উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের চেয়ে দামি জমিনে আর কোনো মানুষ নেই। আলেমদের সফের ভিতরে সবচেয়ে দামি আলেম তিনারা জিনাদের ভিতরে খাশিয়ত, আল্লাহ পাকের ভয় আছে। আর আল্লাহ পাক ওই গোলামদের ব্যাপারে কোরআনে বলে, আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। খাশিয়ত ওয়ালা আলেমের দাম সবচেয়ে বেশি। ভাই আমি বয়ান করছি, কেউ ডানে কেউ বামে কেউ এদিক সেদিক টাকা আছে, তো কেন আসছেন এখানে? আপনাদের দৃষ্টি যদি বক্তার নজরে না পড়ে তো কিসের ফায়দা হবে? এই ধরনের তো আবু জাহেল আবু লাহাবটা করতো। বিশেষ করে উবাই ইবনে সুলুল গোষ্ঠীরা এই চরিত্রের ছিল। হুজুরের সামনে আসতেন বটে, কিন্তু হুজুরের কথা মন দিয়ে শুনতেন না, আরেকদিকে তাকায় থাকতেন। আপনারা তো সেম আখলাক দেখাচ্ছেন, আপনি কি উবাই ইবনে সুলুল আওলাদ না? সাহাবাদের চরিত্র ছিল, রাসূল কথা বলতেন, পৃথিবীর কোন রাজার মসনদের লোক এত রাজার জন্য আশিক ছিলেন না। সাহাবায়ে কেরাম যে পরিমাণ রাসূলের চেহারা, জবান, কথা, প্রত্যেকটি জিনিসের আশিক ছিল। এক একটি কথা বলার পর প্রত্যেকটি সাহাবারা এই কথাটা মানার জন্য পাগল হয়ে যেতেন। এই জন্যই তাদের নাম সাহাবা। কোন সাহাবার নামের সাথে লেখা হয় না মাওলানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুফতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাইখুল হাদিস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। সবার নামের সাথে সাহাবী। পৃথিবীতে যা ইলম আসে আক্ষরিক জ্ঞানের চেয়ে সোহবত ওয়ালা ইলমের দাম বেশি। সোহবত বিহীন ইলম ইলম না। সোহবত বিহীন ইলম ইলম না। সোহবত বিহীন ইলম ইলম না। আক্ষরিক জ্ঞান শয়তানের আমার আপনার চেয়ে 1000 গুণ বেশি। সাবধান, ব্যক্তি ছোট হোক, সামান্য মানুষে বলো, কিন্তু কথা যদি কোরআন আর হাদিসের হয়, এটাকে অন্তরের কান এবং শারীরিক অঙ্গ দিয়ে শোনা ওয়াজিব। যেভাবে জুমার দিনের খুতবা শোনা ওয়াজিব, ওটা জুমার ইজ্জতের জন্য। এটা শোনা ওয়াজিব কোরআনের ইজ্জতের জন্য। কেউ ডানে বামে তাকাবেন, এটা খুতবার সাথে অপমাননা হবে, কোরআনের সাথে অপমাননা হবে। এই দিল, এই দিমাগ পরিবর্তন না হলে 1000 বছর দীর্ঘ হায়াত পাওয়ার পরেও হেদায়েত জুটবে না। হেদায়েত আল্লাহ প্রদত্ত জিনিস। হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ ঠেকা নয়, নেওয়ার জন্য আমরা ঠেকা। আল্লাহ কারোর গোলাম নয়, আল্লাহ সবার গুণী। আল্লাহর নিকটে ছোট হওয়া আমাদের কাজ, আল্লাহ বড় থাকা এটা আল্লাহর শান। এখন নাউযুবিল্লাহ, যেমন আমরা একটু আগে আযান হয়েছে, এই পুরা গোটা এলাকার ভিতরে যতজন মুসলমান আছে সবার জন্য আসলে নামাজ নফল ছিল। সবাই বলে, আওয়াজ দিয়ে বলে। এটা বালেগ বালেগা, পুরুষ মহিলা সবার উপরেই ফরজ ছিল।
যতজনের উপরে ফরজ ছিল সবাই এই নামাজ পড়েছে না অল্প কিছু লোক? একেবারেই অল্প সংখ্যক কিছু লোক ফরজ ইবাদত করেছে। আর গোটা জামাতের ভিতরে দুইবার, একবার হয়তো কিছু সময় পরে পড়বে, তারা অলস আবেদ। আরেক জামাত পড়বেই না, জাস্ট না পড়লে কি হলো? না পড়লে কি হলো? পড়লাম না, কি হলো? ইনারা সরাসরি আল্লাহর সাথে কুফরি আচরণ করবে, আল্লাহকে ড্যাম কেয়ার ঘোষণা দেবে, আমার সাথে তোমার দরকার নেই। চরিত্রের অর্থ, তোমার নামাজ না পড়লে আমার কি আছে, তুমি আমাকে কি করবে, তোমার মতো খোদার আমার কি দরকার, এটাই বোঝানো। যদিও বলে না, কিন্তু কাজের অর্থ। আর এদেরকে বলে মান তারাকা সালাতা আমিদান আও মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এরা অঘোষিত কাফের, এরা ঘোষণাকৃত কাফের না, অঘোষিত। বলেন অঘোষিত, সবাই বলেন অঘোষিত, আবার বলেন অঘোষিত। ঘোষণা যদিও মুসলমান, কিন্তু চরিত্রে এরা কাফের। এটা আপনার বোন হোক আমার বোন হোক, আপনার ভাই হোক আমার ভাই হোক। আর যারা ইবাদতে গাফলত করে এরা নিশ্চয় কাফের। গাফলতটাও একটা কুফর, গাফলতটাও একটা। এখন পড়বো না তো, একটু পরেই তো পড়বো, এখন একটু পরে না পড়লে কি হয়েছে, আর একটু পরে পড়বো। এখন পড়তে পারলাম না, মাগরিবের সময় তো পড়ে, মাগরিবের সময় পারলাম না, এশার সময় পড়ে। এটাও আরেক ধরনের অবমাননা। এই ধরনের হাজারো অবমাননা আল্লাহ প্রতিদিন সহ্য করে সবাই। আল্লাহ চাইলে এক চটকনা লাগে না, একটা আমলের মাধ্যমে আপনার পুরো জীবন কুকুরের জীবন বানায় দিতে পারে। আপনার সেকেল আশকালাত আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। কিন্তু আল্লাহ আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষের সেকেল পরিবর্তন করে দেয় না। যত বড় পাপী, যত বড় গুনাহগার কাউকে সাথে সাথে আক্রমণ করেন না, করেছেন? দীর্ঘ একটা সময় পর তাকে আক্রমণ করে, অপমান করে, অপদস্থ করে, তাও আখিরাতের অপমানের তুলনায় কোটি ভাগের এক ভাগও নয়, কোটি ভাগের এক ভাগও নয়। এর মেন মাকসাদ হলো আমাদের নিকটে কোরআনের ইলমে নাফি' নেই। সবাই এই কথার ইলম রাখে, নামাজ ফরজ, এই কথা জানে না? না জানে? সবাই জানে না? যে জীবনে নামাজ পড়ে নাই সেও জানে তার উপরে নামাজ ফরজ, জানে, এবং জানার উপরে দৃঢ় বিশ্বাসও তার আছে যে নামাজ না পড়লে শাস্তি হয়। কিন্তু বলেন তো এই ইলম তাকে আমল পর্যন্ত পৌঁছায় না, কারণ তার ইলমটা ইলমে নাফি' নয়, ইলমে দার। এটা লা ইয়ানফা' ইলম, অনুপকারী ইলম। ইলম যদি উপকারী হয়, এই ইলম তাকে আমল পর্যন্ত পৌঁছাইয়ে ছাড়বে। আর ইলমের আরেক অর্থ হলো প্রেমের জ্ঞান, প্রেমের জ্ঞান। ইলমের আরেক অর্থ মারিফাত, পরিচয়ের জ্ঞান। আমরা কাকে চিনব? যিনি আমার খালিক, যিনি মালিক, যিনি রাজ্জাক, যিনি গফফার, যিনি সত্তার, যিনি সত্তারুল উয়ুন, কায়নাতে কুলের মালিক, তিনার পরিচয় পাওয়া। এক হলো তিনাকে চিনা, দ্বিতীয় হলো তিনি আমার কি পরিমাণ প্রয়োজন এটা জানা, তৃতীয় হলো তিনাকে ছাড়া আমি কোন কোন কাজে অক্ষম এটা জানা। আর আল্লাহর ব্যাপারে প্রত্যেকটি মাখলুক কোন কোন কাজে অক্ষম এমন নয়, সকল কাজে অক্ষম। আল্লাহকে ছাড়া মানুষ মাখলুক বলে না, আল্লাহকে ছাড়া মাখলুক, এরা বলছে না কারা? আল্লাহকে ছাড়া সকল মাখলুক সকল কাজে অক্ষম।
সেকেন্ড মুহূর্ত, একটা পলক মানুষের এদিক সেদিক হবে না আল্লাহর হুকুম ছাড়া। হবে? এখানে বহু শ্রেণীর লোক আছে। কেউ একেবারেই শৈশবে, কেউ শৈশব ছেড়ে কৈশোরে পাড়া দিয়েছে, কেউ কৈশোর ছেড়ে জওয়ানিতে পাড়া দিয়েছে, কেউ জওয়ানি ছেড়ে বার্ধক্যতার দিকে রওনা হয়েছে, কেউ বার্ধক্যতার দিকে রওনা হয়েছে, এমন নয় পুরা বুড়ো হয়ে গেছে। এখানে যত শ্রেণী আছে সবাই সব শ্রেণী প্রত্যেকে এই ধাপগুলা অতিক্রম করে এখানে আসে। আমাদের প্রত্যেকেরই জন্ম হয়েছে, প্রত্যেকেই শৈশবে ছিলাম, প্রত্যেকেই ছোট ছিলাম, প্রত্যেকেই মাসুম ছিলাম, প্রত্যেকের মাসুমের একটা বয়স অতিক্রম হয়েছে, প্রত্যেকের মাসুমের পরে আল্লাহ পাক আমার ইবাদতের সুযোগ করে দিয়েছে। জওয়ানি আসছে, জওয়ানি পরিপূর্ণতা আসছে, পরিপূর্ণতার পর বার্ধক্যতার একটা বিছানা শুরু হয়েছে, আর সেই বিছানায় আমাদের কবরের বিছানা পর্যন্ত নিয়ে আমার মরার জন্য কোনো সিরিয়ালও নাই। স্বাভাবিক তো আর এভাবে সিরিয়ালে মরে, কিন্তু কখনকার মত এটা কিন্তু কেউ জানে না। কি হয়? এই জন্য আহকামুল হাকিমিন রব্বাল আলামিন কোরআনে কারীমের ভিতরে সম্বোধন করে পুরা আলামের মুসলিম অমুসলিম সব জাতিকে সম্বোধন করে বলে কুলিয়া আইয়ুহান নাস। এই বুঝো কোথায় আছো? কথা মানে ফেলেছে কথা। শিখাতে হবে ভাই, এটা মাহফিল, এটা এমপি মন্ত্রী মসনদের চেয়েও দাম, এটা মনে করতে হবে। পৃথিবীর সকল মসনদ, সংসদ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চেয়ে দামি এই মাদ্রাসার মাহফিল, প্রত্যেকটি মাহফিল। এই মাহফিলের দামের উপরে কোনো মাহফিলের দাম নাই। আপনি কনসার্ট করেন, লেকচারারি করেন, কলেজের লেকচারার হন, আপনি ডাক্তার হন, ডক্টরিয়েট হন, যত লাইনের যত শিক্ষা আছে পৃথিবীর সব শিক্ষার লেকচারের চেয়ে এই লেকচারের দাম বেশি। আপনি অস্বীকার করবেন কাফের, আপনি যেই হন অস্বীকার করবেন কাফের, আপনার ঈমান নাই। আপনি আপনার শিক্ষাকে বাড়ানোর জন্য এটার জন্য তর্ক করবেন না। কোরআনের ব্যাপারে যদি কেউ তর্ক করে, কোরআনকে ছোট করার জন্য, তার শিক্ষাকে বড় করার জন্য যদি কেউ তর্ক করে, সে মানুষ আর না মানুষ সেটা, এটা হলো সবার উপর। আপনার ইংরেজি শিক্ষা তো কোনো হুকুমই নেই। দুনিয়ার আদালতে যেভাবে টয়লেটে গেলে টিস্যু লাগে, তো দুনিয়া চলতে হলে ইংরেজি লাগে, এটা টিস্যুর জ্ঞান, পায়খানার জ্ঞান। আর কোরআন হলো জীবন চলার জ্ঞান। পৃথিবীর কোন বই পড়তে অজু লাগে না, এগুলা পাদের পড়া, পায়খানার পড়া, প্রস্রাবের পড়া, বিনা অজুর পড়া, জুতুর পড়া, লাঠির পড়া। কোরআন বিনা অজুতে ধরা যায় না, কোরআন বিনা অজুতে পড়া যায় না। কোরআন সম্মানে পড়া, এটা রেহাল করলেও আদব লাগে। আর স্কুলের বেঞ্চের উপরে বসে জুতো দিয়ে পিটাপিটি করলেও কিছু লাগে না। সাবধান, এটা সবচেয়ে দামি জিনিস। এদেরকে কেন হুজুর বলা হয়, কেন মাওলানা বলা হয়? এরা হুজুরি ইলমের মালিক বিদে হুজুর বলা হয়। আহকামুল হাকিমিন রব্বাল আলামিন সারা কায়নাতের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নামাজি, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সিটিং, কাটপার, টাউটার, রংবাজ যা আছে সব মানুষগুলোকে সম্বোধন করে বলে কুল ইয়া আইয়ুহান নাস, হে সমগ্র মানুষ। যে যে তবকার হও না কেন, তিনি তার তবকায় আমি রবের কালাম শোনাও। قد جاءتكم موعظة من ربكم, তোমার পরওয়ারদিগার আলমের নিকটের পক্ষ থেকে তোমার নিকটে ওয়াজ প্রেরণ করা হয়েছে।
এই কোরআনকে ধরো, শক্ত করে ধরো, নরম করে ধরবা না। এই কোরআন হাকিকি কিতাব, আসল কিতাব, মজবুত কিতাব, রহমতের কিতাব। এই কিতাব হেদায়েতের কিতাব। এই কিতাবের মাধ্যমে হেদায়েত পাইবা, মাগফিরাত পাইবা, রহমত পাইবা, বরকত পাইবা, ইজ্জত পাইবা, শান পাইবা, মুকাম পাইবা, মারিফত পাইবা। এই কিতাবের ভিতরে আছে তো তুমি আল্লাহ পাকের ফয়সালা পাইবা। সূর্য তোমার গোলামি করবে, চাঁদ তোমার গোলামি করবে, তারা তোমার গোলামি করবে। এই কিতাব ধরবা তো আসমান তোমার গোলামি করবে, জমিন তোমার জন্য সদয়াচরণ করবে। এই কিতাব ধরবা তো কোন কাফের, বাতিল, টাকাওয়ালা, পয়সাওয়ালা, দুনিয়াওয়ালা তোমার সামনে এসে কথা বলার চান্স পাবে না। দুনিয়ার মুকাম যতই হয় না কেন, কোরআন ওয়ালার সামনে ছোট হইয়া বসবে, তাওয়াজু করবে, ইনকিসারি করবে, দুই পা হইয়া বসবে, দুই জানু হইয়া বসবে। যারা বসবে না, যারা আলেম ছিল আচরণ খারাপ করবে, আলেম ছিল অসৎ আচরণ করবে, এরা আবুল আহাবের আওলাদ ছাড়া আবু বকরের আওলাদ নয়। এরা উতবার আওলাদ ছাড়া এরা মুহাম্মাদের উম্মত নয়। যাদের ভিতরে সম্মাননা করতে ইতস্ত হয়, নিজেকে ফুটাতে কোন মনে চায় তুমি কিসের আলেম, আমি তো ডাক্তার। উনি কিসের হুজুর, আমি তো কোটিপতি। উনি কিসের মাওলানা, আমার বিশাল প্রাসাদ আছে, বাড়ি আছে, বংশ আছে, আমি পাঠান। আমি মিয়া বংশ, আমি ভূঁইয়া বংশ, আমি অমুক বংশ। আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব, আমি ব্যারিস্টার সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমার সাহেবের অভাব নাই। আমি অমুক অমুক সাহেব, আমার সাহেবগিরি বড়। এই হুজুরের কাছে কি আছে? টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই। কি আছে? কি আছে? আল্লাহ পাক তার জন্য যা রেখেছে। তার মাওলানা সাহেবের জুতার নিচে যে বালু আছে, এই বালুর দাম আল্লাহ পাকের আরশে যত। সারা পৃথিবীর মালিক হইল, তোর দাম আল্লাহর কাছে তত নাই। আলেমের দাম সবার উপরে, আলেমের ইজ্জত সবার উপরে, আলেমের সম্মান সবার উপরে, আলেমের মুকাম সবার উপরে। আলেমের ইলমের মুকাম নিয়ে আসমানের ফেরেশতারা অহংকার করে বলে, আর ইয়া আহকামুল হাকিমিন, আপনারা গোলাম হেঁটে যায় যার শান আপনার আরশে, যার শান লৌহে মাহফুজে, যার শান জান্নাতের উঁচু মুকামে, যার শান আপনার অন্তরের ভিতরে, যার মুকাম নিয়ে আপনি কথা বলেন, এই গোলাম হেঁটে যায়। ওই জমিন তার উপর অহংকার করে, এই জমিন সারা পৃথিবীর জমিনের উপর অহংকার করে, এই জমিন বরাবর আসমান তার জন্য অহংকার করে যে আজকে খাস গোলাম এসেছে, খাস গোলামের সাথে আবার সাক্ষাৎ হয়েছে। আজকে যদি আপনাদের এই এলাকায় প্রধানমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী কিনে আপনারা যেভাবে অহংকার করবেন, আমাদের কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী এসেছে, অমুক বলবে আমার ঘরে এসেছে, অমুক বলবে আমার সাথে বসেছে, অমুক বলবে আমার এরিয়া এসেছে, অমুক বলবে আমার কাঁধের উপরে হাত দিয়েছে, অমুক বলবে আমাকে 10 টাকা ইট দিয়েছে, অমুক বলবে আমার টয়লেটে পায়খানা করেছে। কি অহংকার! সামান্য প্রধানমন্ত্রী যার দাম আসমানওয়ালার নিকটে একটা কুত্তার দাম নাই, একটা ছাগলের দাম নাই, একটা ভেড়ার দাম নাই। যার দাম আসমানওয়ালার কাছে হয়তো মনে হতে পারে একটা শুকুরের দামও নাই। ওই কুত্তা মার্কা প্রধানমন্ত্রী, শুকুর মার্কা প্রধানমন্ত্রীদের সম্মান যদি এমন হয়, যার কাছে কোরআন আছে, যার কোরআন ওয়ালা, যার ইলমের কারণে আল্লাহ পর্যন্ত ওই গোলামকে নিয়ে ফেরেশতার সাথে মুবারক জামাতের সাথে অহংকার করে বলে, দেখো আমার গোলাম, এ আমার কোরআন ওয়ালা, এ আমার হাদিস ওয়ালা, এ আমার হাবিবের সুন্নত ওয়ালা, এ আমার হাবিবের তরিকা ওয়ালা, এর নিকটে কোরআন আছে, এ হামিলিনে কোরআন, কারি কোরআন, আলেম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তার কাছে হাদিসের আমানত আছে, কোরআনের আয়াতের আমানত আছে, তরজমাতুল কোরআনের আমানত আছে, তাফসীরুল কোরআনের আমানত আছে। এই ব্যক্তির দাম আমার নিকটে বেশি। সারা পৃথিবীর ওয়ার্ল্ডের মানুষের জন্য এটা প্রয়োজন ছিল যে আমার বাড়িতে একজন নেককার লোক আসছে, কোরআন ওয়ালা আসছে, আল্লাহ ওয়ালা আসছে, তার সম্মান বিদায় আসমানে যখন, তার সম্মান জমিনে করাও জরুরি।
আজকে আমাদের কাছে কোরআনওয়ালার সম্মান আছে, দুনিয়ার পদবীর সম্মান। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ব্যারিস্টার সাহেব, এই সাহেবের সম্মান খুব বেশি। যে সাহেব পেশাব করতে হলে কুত্তার মতো দাঁড়ায়া পেশাব করে, যে সাহেব বসে পেশাব করতে পারে না মানুষের মতো, যে সাহেব খাইলে গরুর মতো দাঁড়ায়া খায়, বসে খাইতে পারে না, যে সাহেব খাইলে কাঁটা চামচ লাগে, হাতে খাইলে তার ভেট্টিজে লাগে, যে সাহেব চলতে হলে দুনিয়ার কোট টাই ইহুদিদের লেবাসের উপরে যারা অহংকার হয়, এমন সাহেব। যে সাহেবকে আল্লাহ চিনে না, যে সাহেবকে ফেরেশতা চিনে না, যে সাহেবকে আসমান জমিনের কোনো মাখলুক চিনে না, ওই অচেনা ব্যক্তিকে আমরা পরিচয়বান ব্যক্তি মনে করি। এই জন্য আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন বলে, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের পরওয়ারদিগার আলামের পক্ষ থেকে তোমাদের নিকট ওয়াজ প্রেরণ করা হয়েছে। এই ওয়াজকে তোমরা কি করবা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই কোরআনকে শক্ত করে ধরবা। এই কোরআন ধরার সময় নরম আচরণ করিও না, শক্ত আচরণ করো। কেন? আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, কাফেরদের ব্যাপারে সাহাবায়ে কেরামের হালত হলো খুব শক্ত, আর আপসের ভিতরে খুব মিল। আর আমলের ব্যাপারে সাহাবায়ে কেরামের হালত হলো শোনা মাত্রই আমল, শোনা মাত্রই আমলে আমল ছেড়ে দিবে, এটা কখনো কল্পনা হতো না সাহাবাদের। আমল রাসূল থেকে দেখেছে করবে না, এটা কখনো হতো না সাহাবাদের। তো তোমার আমার অবস্থা কোরআনের ব্যাপারে আমল হওয়া চাই। শিখেছি তো আমল করতেই হবে, পড়েছি তো আমল করে নিব, জেনেছি তো আমল করা ছাড়া আমি আমাকে গাফেল রাখবো না। আমি শিখেছি তো মজবুতির সাথে শিখছি, আমি পড়েছি তো মজবুতির সাথে পড়েছি। এই আমল করে আমার মৃত্যু পর্যন্ত আমি আমার গাড়িতে চালাবো, আমার সময় চালাবো, আমার রক্ত চালাবো, আমার জীবন চালাবো। তো আহকামুল হাকিমিন বলে, হ্যাঁ, তুমি যদি আমার কোরআনের সাথে সম্মানে আচরণ করা, তো আমি আল্লাহ তোমার ওয়াসিফা লিমা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে পরিপূর্ণ শিফা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ, বলেন অন্তরের শিফা। যার অন্তর ভালো না, তার শরীর হাজার ভালো থাকলেও লাভ নেই। আল্লাহ পাক অন্তর চায়, আল্লাহ পাক শরীর চায় না, টাকা চায় না, মাল চায় না তার কাছে কত মাল আছে, চেহারা চায় না সে কি সুন্দর না কালো, আল্লাহ চায় মন। আল্লাহ কি চায়? ধরে বলে, সবাই বলে মন। অন্তর পরিষ্কার যদি হয়, তার জন্য হেদায়েতের পথ সহজ। অন্তর যদি পরিষ্কার না হয়, হেদায়েতের পথ কঠিন। এই জন্য আগে বলছে ওয়াসিফা লিমা ফিস সুদূর, সদর যদি পরিষ্কার হয়, বাকি জিনিসটা হয়। এরপরে বলে ওয়াহুদাম ওয়া রাহমা, তুমি অন্তর শেফা হয়েছে, অন্তর সুস্থ, তো তুমি হেদায়েত পাবে। হেদায়েত যখন পেয়েছো, তুমি রহমত পাবে। যে হেদায়েত পায় নাই, সে রহমত পাবে না। আর যে অন্তর শুদ্ধিত করে নাই, সে হেদায়েত পাবে। হেদায়েত পেতে হলে অন্তর পরিশুদ্ধি করা লাগে। অন্তর পরিশুদ্ধি হলে হেদায়েত অটোমেটিক আসে। হেদায়েত অটোমেটিক আসলেই রহমত সহজে পাওয়া যায়। তাইলে বলুন তো, আমাদের এখন অন্তর পরিশুদ্ধি হওয়ার দরকার আছে না? সবাই বলেন। কোরআন ছেড়ে দিয়ে অন্তর সুস্থ হবে না, কোরআন ধরে অন্তর সুস্থ করতে হবে। সবাই বলেন, কোরআন ছেড়ে না কোরআন ধরে? কোরআন ছেড়ে না কোরআন ধরে? কোরআন ছাড়া আমাদের চলার কোনো মাধ্যম। কোরআন আমাদের সবচেয়ে বড় দান কিতাব।
পৃথিবীতে এখন কোনো মানুষ অন্য কোনো কিতাবের উপরে আত্মসম্মান রাখার সুযোগ নাই। এখন এই জমানায় এসে কেউ এই কথা বলার কোনো সুযোগ নাই। আমি সনাতন ধর্মীয় লোক, আমাদের ধর্ম পুরাণ, আমাদের রামায়ণ পুরাণ কিতাব, আমাদের মহাভারত পুরাণ কিতাব, আমরা পুরাণ কিতাবের উপর আছি। তোমরা এমন পুরাণ যে পুরাণের কোনো অস্তিত্ব নাই, সম্মান নাই, ইজ্জত নাই। এই কিতাব তোমাদের রামায়ণ নামক কিতাব, মহাভারত নামক কিতাব, গীতা নামক কিতাব, এটা সচল কিতাব নয়, এটা অচল কিতাব। কি কিতাব? জোরে বলে। হিন্দু ভাইরা, তোমরা যদি লক্ষ হাজার বছর হায়াত পাও আর লক্ষ হাজার বছর থেকে যদি রাম 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 তসবিহ পড়ো, স্বর্গ 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 তসবিহ পড়ো, আল্লাহি খোদার কসম জান্নাত ঢুকবে না, আল্লাহকেও পাওয়া না। আল্লাহ সব কিছু ভেঙে ভেঙে বলে দিয়েছে। আল্লাহ কাফেরের জন্য রব নয়, আল্লাহ মুসলমানের জন্য রব। আল্লাহ মুসলমানের মালিক, মুসলমানের আল্লাহ, কাফেরের আল্লাহ নয়। যদি কাফেরের আল্লাহ না হয় তাহলে কাফের তো আমার চেয়ে টাকাওয়ালা, কাফের তো আমার চেয়ে বাড়িওয়ালা, কাফের চেয়ে আমার চেয়ে সম্পদওয়ালা। আরে বেটা, জান্নাতে যে ইমারত তোকে দিবে, যে ইমারতের যে একটা ইট পরিমাণ দামও তো এই কাফেরদের সম্পদ মিলে যাবে। আল্লাহর জন্য উচিত ছিল, আলহামদুলিল্লাহ, তারপর আমি তো নকল করছি আল্লাহর কথা। আল্লাহর জন্য উচিত ছিল প্রত্যেক কাফেরকে স্বর্ণ রূপার বাড়ি করে দেওয়া, কেননা তাদের পরকালে কিছু নেই। তাদের পরকালে পরকালে যে জাতির পরকালে কিছু নেই, তাদের জন্য তো উচিত ছিল স্বর্ণ আর রূপার বাড়ি করে দেওয়া। আল্লাহ তো তোমরা কাফের হবা, তোমরা কাফের হয়ে যাবে, এই ভয়ে তাদেরকে দেয়। এরপরেও কি তোমরা মুসলমান? তোমাদের যে অর্থ আছে, যে সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদ পাওয়ার পরেও তো বহু মানুষ আজকে ইহুদিদের চরিত্রের উপর অহংকার, হিন্দুদের চরিত্রের উপর অহংকার করে, খ্রিস্টানদের দিবস পালন করে। আবার মুসলমান হয়ে, মুসলমানদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হয়ে তারা তাদের মুখে বয়ান করে যে ধর্ম যার যার উৎসব সবার। এটা কি করে সম্ভব হয়? এটা তো এই জন্য সম্ভব হয়, তোদের বাপদাদা হিন্দু, তোরাও হিন্দুর ঘরের হিন্দু, তোরা যদি মুসলমানের ঘরের মুসলমান হইতি, তোদের অন্তরে যদি ইসলামের মতো ন্যূনতম ইতস্ত বোধ থাকতো, কখনো এটা কখনো বলতি না। তোদের জন্য এই কথা বলা সময় নয়, এই কথার এলান তো দিতে কখনো দেখি নাই। ধর্ম যার যার, রমজান শরীফের রোজা সবার, ধর্ম যার যার, পাঁচ ওয়াক্ত নামাজ সবার, ধর্ম যার যার, কোরবান রমজান একটি জিলহজ মাসের কোরবানি সবার, গরু জবাই করবো ভালো করে। আর হিন্দুরা মুসলিমরা একসাথে বসে গরুর গোশত দিয়ে খাবো, তখন মা আর সবকিছু ভুলে গিয়ে, মায়ের সকল কিছু ভুলে গিয়ে, মায়ের আসক্তিটা ভুলে গিয়ে আমরা ধর্ম যার যারই হোক, গোশত রুটি একসাথে খাবো, ধর্ম যার যারই হোক, ঈদের নামাজ একসাথেই পড়বো, ধর্ম যার যারই হোক, রমজান মাসের রোজা একসাথেই রাখবো, ধর্ম যার যারই হোক, নামাজ ফরজ গুলো একসাথে পড়বো। এটা তো কখনো আসে না। আমাদের মুসলিম ঘরে জন্ম হওয়ার পরে রামায়ণ কৃষ্ণের চরিত্র অধিকারীর জন্য কিছু এমপি মন্ত্রীগণ আমাদের বিরুদ্ধাচরণ এমন ভাবে করে যাদের চরিত্রে বোঝা যায় এরা রক্তে মাংসে করা, যদিও মুসলমানের সন্তান। এখন সে প্রমাণ দিচ্ছে তার রক্তে সে হিন্দু, চরিত্রে সে হিন্দু, মেধায় সে হিন্দু, আবেগে সে হিন্দু, কিরিনে সে হিন্দু। এটা মুসলমান। সে যদি আসলে এত মুসলমান, 5ই আগস্টের দিন নরেন্দ্র মোদী কোল কেন তার জায়গা হবে? কোন মুসলমান দেশে কেন জায়গা হবে না? কোন রাজা, মুসলিম রাজা কেন তাকে ইনভাইট করে আপন করে নিলেন না? এটাই তো বুঝে যায় এটা রক্তে মাংসে মুসলমান নয়। এটা শুধু আমাদেরকে ভোট পাওয়ার জন্য বাট পারে 500 মসজিদ দিয়া এটা শুধু দেখাইছে আমরা তোমাদের সাথে আছি, কিন্তু প্রয়োজনে বাস হলে মুসলিমকে আগে বাস দেব। এরা তো নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। নরেন্দ্র মোদী এই দেশে আসবে না, এটার আন্দোলনের জন্য যে ওলামায়ে কেরাম পথে ঘাটে নিজের জীবন আর যৌবন দিয়েছে, তাদেরকে আক্রমণ করেছে, তাদের মধ্য থেকে কাউকে হত্যাও করেছে।
করে না? এবং কারাগারে নিয়ে 2 বছর 2.5 বছর 6 মাস 8 মাস এভাবে কারাবন্দি করে না। তার জন্য কাকে খুশি করার জন্য? এই নরেন্দ্র মোদীকে তো খুশি করার জন্য এগুলো করেছিল। তোর জামাইকে তোর স্বামীকে খুশি করার জন্য তো করেছিলি। তোর কাছে সেই বড়, তোর কাছে আল্লাহ বড় নয়, তোর কাছে নবী বড় নয়, তোর কাছে কোরআন বড় নয়, তোর কাছে কোরআনের ইজ্জত বড় নয়। তুই শুধু জাতিকে দেখানোর জন্য বলিস আমি ফজরের নামাজ পড়ে নিজ হাতে চা বানিয়ে খাই, আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআনে কারীম তেলাওয়াত করি। কোন কোন বাটপার বলে আমি 200 রাকাত নফল নামাজ পড়ি। আজীব বাটপার এগুলো, জাতীয় বাটপার, জাতীয় গুন্ডা, জাতীয় বেঈমান, জাতীয় নাফরমান। এদের কাছে কোরআন নাই, কোরআনের অংশ নাই, কোরআনের জীবন নাই, কোরআনের আদর্শ নাই। এরা শুধু মুসলিম জাতির উপরে উপরে মুসলমান, আসলে এরা কাট্টা কাফেরের অংশ, এরা কাট্টা মুনাফিকের অংশ, কাট্টা হরে কৃষ্ণদের অংশ, কাট্টা গুন্ডাদের একটা চালা চামুন্ডা গুন্ডা। এরা জাতীয় গুন্ডা, জাতীয় বাটপার। এরা মুসলিম জাতির নেতা হতে পারে না। এজন্য বন্ধুরা, আমাদের জন্য খুবই খুবই দরকার যে আমরা কোরআনে কারীম ওয়ালা জিন্দেগি নেব, আমরা কোরআন ভিত্তিক জীবন যাপন করব, কোরআনের উপর আমরা অটল থাকবো। রাজি তো ইনশাআল্লাহ? সবাই বলেন, সবাই রাজি তো ইনশাআল্লাহ? কোরআন নিয়ে বাঁচবো না কোরআন ছেড়ে বাঁচবো? সবাই বলেন কোরআন নিয়ে না কোরআন ছেড়ে? সবাই বলেন কোরআন নিয়ে না কোরআন ছেড়ে? সবাই বলছে না, সবাই সর্বোচ্চ আওয়াজ বলেন কোরআন নিয়ে না কোরআন ছেড়ে? এটা আথারারির দেশ, আনোয়ার শাহ তাহির, আনোয়ার শাহ আজহারের দেশ, আনোয়ার শাহ সাহেবের দেশ। এই দেশের মাটি সোনার মাটি, এই দেশের মাটি কোন রামায়ণের মাটি নয়। এই দেশের যদিও এক সময়কার আপনারা যদি ময়মনসিংহের অধিবেশনের লোক ছিল, কিন্তু ইসলাম আসার পরে আশা করি আর যদিও নামে ময়মনসিংহ, তবে আপনারা ময়মনসিংহ নয়, আপনারা হিন্দুত্ব চর্চিত লোক নয়, ইসলাম চর্চিত লোক। কি চর্চিত লোক? সবাই বলেন কি চর্চিত লোক? এটা কিশোরগঞ্জ। এটা কি গঞ্জ? কিশোরগঞ্জ। সব কিশোর লোক। আপনার 100 বছর হলেও আপনার নাম কিশোর, 100 বছর হলে আপনার নাম, আপনি এখনো জওয়ান হন, কৈশোরের লোক আপনারা। এই জন্য কৈশোরের লোকদের দাম আল্লাহর কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। কৈশোরের লোকদের কোনো গুনাহ নাই, এটা মানে আপনাদের গুনাহ নাই এমন। অর্থাৎ কৈশোর যারা হয়, শৈশবের পরে কৈশোর, নববালেগ হবে বাপ, সাবালেগ হবে বাপ, তাদেরকে কৈশোর বলা হয়। আর কৈশোর এমন এক জিন্দিগি, যে জিন্দিগির প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে ভালো লাগে। কৈশোর বাচ্চাদের অঙ্গভঙ্গি গুলা বাপ মায়ের কাছেও ভালো লাগে। ভালো লাগে কি ভালো লাগে? সবার কাছে ভালো লাগে। এই জন্য আজ থেকে আজ নবীর জজ্ব করেন, আমরা কোরআন নিয়ে আছি, কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে, কোরআন নিয়ে আমরা চলবো, কোরআন ব্যতিরিক্ত আমাদের লক্ষ্য। অবশ্যই ওটা আপনি বলা লাগবে না, আমি বলবো আমরা প্রত্যেকে ভাই উঠবো না কথা শেষ। আপনার উঠে যান, আমি উঠে যাই, আমারও তো প্রয়োজন আছে। এই জন্য আখেরি কথা, শেষ ভাগের কথা, আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো না ছাড়বো? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ নিয়ে আলিস্যতা করবো, নামাজের সাথে অপমান আচরণ করবো। আরেকটি কথা, কোন ইমামের বিরুদ্ধাচারণ করে যদি কোন মুসল্লি অথবা কমিটি, ওই কমিটির ঘাড় ভেঙে দেওয়ার জন্য মুসল্লিরা তৈরি আছেন ইনশাআল্লাহ। ইমাম হলো নেতা, ইমামের উপরে কোন সভাপতি, কোন সেক্রেটারি, কোন কোষাধ্যক্ষ, কোন কেশিয়ার মাতবরি করার সুযোগ নাই। আপনি সভাপতি হন, সেক্রেটারি হন, কোষাধ্যক্ষ হন, কেশিয়ার হন, আপনার যদি কেশিয়ারিও থাকে, সভাপতিও থাকে, আপনি ইমামের সামনে চেলা চামুন্ডার মতো চাকর, গোলাম। আপনাকে সভাপতি ইমামের উপরে কর্তৃত্ব করার জন্য বানানো হয় নাই,
আপনাকে সেক্রেটারি ইমামের উপরে কর্তৃত্ব করার জন্য বানা হয় নাই, আপনাকে অন্যান্য পদগুলো ইমামের উপরে কর্তৃত্ব করার জন্য দেওয়া হয়নি। আপনাকে দেওয়া হয়েছে কামলার মতো কামলাগিরি করে ইমামের বেতনের ব্যবস্থা করে দেওয়া। যেমন দেখবেন হুজুরটা টয়লেটে গেলে কেউ বদনা আগায়া যায়, কেউ টিস্যু আগায়া যায়, কেউ গামছা আগায়া যায়, কেউ ওযুর পানি আগায়া যায়। আপনারা হলেন ওই গুরু। উলামায়ে কেরামের সব কাজ, আলেমের যা যা দরকার সব ব্যবস্থা করা এই কমিটির দায়িত্ব। আলেমের উপর ইলমের কর্তৃত্ব করা কোনো মুসল্লির দায়িত্ব না। আপনার আলেমের যদি কোনো ভুল হয়ে যায়, এই ভুল আপনি চর্চিত লোক নয়, আপনার ইমামের ভুল আরেক ইমাম যিনি আমার ইমামের চেয়ে বড়, ওই ইমাম আমার ইমামের ভুল ধরে দিয়ে আমার ইমামের জিন্দেগিকে সুন্দর করে দেওয়ার দায়িত্ব আরেক আলেমের, আপনার মতো জাহেলের নয়। এজন্য উলামায়ে কেরামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? পক্ষে না বিপক্ষে? আলেম আমার জীবনের মুরব্বী, এটা সবাই মানেন তো ইনশাআল্লাহ? ইমাম আমার জীবনের মুরব্বী, সবাই মানেন তো ইনশাআল্লাহ? ইমাম আমার মুরব্বী থাক, এটা মানেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন এবং হাদিস ভিত্তিক আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে জোরে বলি আমিন। আমার নাম সৈয়দ ইয়াকুব আল ফারুকি আল মাদানী, ফারুকি পরে দিয়েছে আল মাদানী। আমার বাবার নাম হাফেজ মাওলানা ওমর ফারুক। তিনার আব্বার নাম মৌলভী মোহাম্মদ হুসেইন। তিনার আব্বার নাম বশির রহমান। তিনার আব্বার নাম মতিউর রহমান। তিনার আব্বার নাম কামেল। তিনার আব্বার নাম শাকির। তিনার আব্বার নাম পাঁচু মোহাম্মদ। তিনার আব্বার নাম হাফিজ উদ্দিন। তিনার আব্বার নাম জরুরি। তিনার আব্বার নাম রুফ। তিনার আব্বার নাম আলিফ। তিনার আব্বার নাম তমিজ উদ্দিন। তিনার আব্বার নাম ফরমান। তিনার আব্বার নাম শাহজাদ। তিনার আব্বার নাম শাহ আহমদ ফারসি ইস্তাম্বুলি রাহিমাহুল্লাহ তাআলা। ইনার মাকবারা ফিলিস্তিন আয়া সুফিয়া গির্জার পাশে এখন মসজিদ। তিনার আব্বার নাম ফখরুদ্দিন। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইব্রাহিম। তিনার আব্বার নাম সুলাইমান। তিনার আব্বার নাম হাসান। তিনার আব্বার নাম ইউনুস। তিনার আব্বার নাম ইসমাইল। তিনার আব্বার নাম মাহমুদ। তিনার আব্বার নাম আব্দুর রহমান। তিনার আব্বার নাম ওমর। তিনার আব্বার নাম বদরুদ্দিন। তিনার আব্বার নাম আদিল। তিনার আব্বার নাম আহমদ মাহরুশি। তিনার আব্বার নাম শফিউদ্দিন। তিনার আব্বার নাম ইয়াহইয়া। তিনার আব্বার নাম আব্দুল লতিফ। তিনার আব্বার নাম ইমাম মুসা কাযিম। তিনার আব্বার নাম জাফর সাদিক। তিনার আব্বার নাম বাকির। তিনার আব্বার নাম যাইনুল আবেদিন। তিনার আব্বার নাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মার নাম হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার আব্বার নাম আকায়ে নাবদার তাজদার মদিনা জিগার গোশ আমেনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সূত্রে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 39 নম্বর আওলাদ, 3, 9, 39 নম্বর আওলাদ। এই আওলাদের বরকতে পৃথিবীর যত জায়গায় যত স্থানে হুজুরের আওলাদ আছে, কেউ এই দেশে যেমন আনোয়ার শাহ তাহিরি, জাবেরি, লক্ষ্মীপুর, নোয়াখালীতে বসবাস করেন, উনি আওলাদ রাসূল। এভাবে যত আওলাদ রাসূল সারা পৃথিবীতে আছে, সবাইকে ঈমান বা আমলের সাথে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে জোরে বলি আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন, বলেন আমিন। এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, বলেন আমিন। পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, জন মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নেন, আমিন।